সালাতু ওয়াস সালাম তার নিজের সিংহাসনটা জিন্দের মাধ্যমে একটা বাগানের উপর দিয়ে উড়ায় নিয়ে যাচ্ছে। কিসের উপর দিয়ে? বাগানের উপর দিয়ে উড়ায় নিয়ে যাচ্ছেন। একজন কাঠুরি ব্যক্তি, সেই ব্যক্তি বাগানের মধ্যে কাঠ কাটতেছে। তো কাঠ যখন কাটতেছে ওটা দেখে দূর দিয়ে আকাশের দিকে তাকায় দেখে কি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশা সুলাইমানের সিংহাসন বাগানের উপর দিয়ে জিনরা হাঁকায় নিয়ে যাচ্ছে। এইটা দেখার সাথে সাথে আসমানের দিকে তাকায় সেই কাঠুরি কাঠ ফেলে দিয়ে সুবহানাল্লাহ বলে চিৎকার দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে ওহী পাঠিয়ে দিয়েছেন, ও আমার পয়গম্বর সুলাইমান, তুমি তোমার সিংহাসনকে থামিয়ে দিয়ে ওই কাঠুরি ব্যক্তির কাছে চলে যাও। কাঠুরি ব্যক্তির কাছে গিয়ে সংবাদ শুনিয়ে দাও, তুমি সুলাইমানের সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতটা দামি এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি দামি হচ্ছে ওই কাঠুরির জবান থেকে যে সুবহানাল্লাহ এই শব্দটা বের করেছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর কাঠুরিকে বলছে, এই কাঠুরি কি বলছো বলো। তো বলার সাথে সাথে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, কি নাকি বললাম আবার আমি ভয় পেয়ে গেলাম। তখন বলছে, বাদশা নামদার, আমি তেমন কিছু বলি নাই, আপনার সিংহাসন বাগানের উপর দিয়ে যখন উঠতে দেখলাম তখন আমার মনে অত্যন্ত আশা জাগলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা বর্ণনা করার জন্যে আমি সুবহানাল্লাহর শব্দ উচ্চারণ করেছি, এছাড়া বিশ্বাস করেন আমি কিচ্ছু বলি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার জন্য আরশ মহল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি সুলাইমানের সিংহাসন যতটা দামি হয়েছে এর চাইতেও লক্ষ কোটি গুণ দামি হচ্ছে তুমি যে শব্দটা বের করেছো সেই শব্দ। এই শব্দের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে সুন্দর একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমি আলোচনার বিষয়বস্তু আপনাদের সামনে নির্ধারণ করেছি, আমরা সকলেই মুসলমানের সন্তান হয়েছি। আল্লাহকে আল্লাহ হিসাবে যেহেতু আমি মেনে নিয়েছি, মুসলমান হওয়ার পরে আমার জন্য দায়িত্ব হচ্ছে ইসলামের পথে অটল থাকতে হবে। যদি ইসলামের পথে আমি অটল থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? এই 3টা পুরস্কার আল্লাহ দান করবেন। কি কাজ করলে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করব। সারা রাত ভরে ওয়াজ মাহফিল করলাম, ফজরের নামাজের সময় ঘুম থেকে আপনারা উঠতে পারলেন না, এইরকম ওয়াজ নসিহতের কোনো দরকার আছে? নাই। কারণ ওয়াজ নসিহত শোনা হচ্ছে মুস্তাহাব নফল কাজ, কিন্তু ফজরের নামাজ পড়া হচ্ছে ফরজ। ওয়াজ নসিহত করা হচ্ছে মুস্তাহাব সুন্নতের কাজ, কিন্তু ফজর নামাজের জন্য দাওয়াত দেওয়া, ফজর নামাজ জামাতের সাথে আদায় করা সেটা হচ্ছে ফরজ। সুতরাং যেই ওয়াজ নসিহত ফজরের নামাজে ঘুম থেকে উঠতে দিবে না ওই ওয়াজ নসিহত কোনো দরকার নাই। তাহলে এর আগে আমি বলি যে এই যে আমাদের ছোট্ট জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করলেন, এই ছোট্ট জীবনের বেশ কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। ছোট্ট জীবনের মধ্যে আপনার সাথে আমার সাথে এমন অনেক মানুষ এখানে দুনিয়াতে বসবাস করতে একটা দিন ছিল, এখন তাদের কারো কোনো অবস্থান নাই, সকলে চলে গিয়েছে। এই যে মানুষগুলো চলে যাচ্ছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রত্যেকটা দিন এই সুপরির থালা থেকে নিয়ে একটা একটা করে সুপরি তোলা হচ্ছে। একদিন এই শূন্য দুনিয়া সম্পূর্ণ শূন্য করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল সকলকে কি তুমি তুলে নিয়ে চলে আসছো কিনা? আজরাইল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব কিছু একেবারে স্বীকার করে দিবেন। আয় আল্লাহ, আমার জন্য তো কাউকে আনা তখন বাধা ছিল না, যাকে যেই অবস্থাতে আপনি হুকুম করেছেন আদেশ করেছেন তাকে আমি সেই অবস্থাতে নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন, সমস্ত দুনিয়ার মানুষগুলোর জানগুলো যখন কবজ করে নিয়ে আজরাইলের যখন জানগুলো কবজ করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে রেখে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও আজরাইলকে জিজ্ঞেস করবেন, মান বাকিয়া আলা যাহরিল আরদি ওয়ালা ফিস সামা। আজরাইল, দুনিয়ার মধ্যে এবং আকাশের মধ্যে কোন কোন মানুষ, কোন কোন জিন, কোন কোন ফেরেশতাদেরকে তুমি বাকি রেখে আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিয়ে বলবেন, আয় আল্লাহ, যখন যে অবস্থাতে আপনি আদেশ করেছেন তখন সেই অবস্থাতেই আমি হুকুম পাওয়া মাত্রই সমস্ত মানুষের জানগুলোকে কবজ করে নিয়ে আসছি। আসমানের সমস্ত ফেরেশতারা এখন পর্যন্ত বাকি আছে। যদি আপনি আদেশ করেন, আপনার আদেশ পাওয়ার সাথে সাথে আসমানের সমস্ত ফেরেশতাদের জানগুলোকে কবজ করে আমি আজরাইল আপনার পায়ের কাছে রেখে দিব। তো এই কথা যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে আদেশ করবেন, ঠিক আছে আসমান ঝাড়ু দাও।
আসমান ঝাড়ু দেওয়ার আদেশ হবে, সমস্ত আসমানের সমস্ত ফেরেশতাদের জানগুলোকে কবজ করে আল্লাহ তাআলার সামনে হাজির দিয়ে দেবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও আজরাইলকে জিজ্ঞেস করবেন, আজরাইল আল-আন মা বাকিয়া আলা যাহরিল আরদি ওয়ালা ফিস সামান, ও আজরাইল এখন আসমান এবং জমিনের মধ্যে কে বাকি আছে, এখন আমার কাছে হিসাব নিকাশ নিয়ে আসো। আজরাইল এখন বলবে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে কোনো মানুষকে আমি বাকি রাখি নাই, কোনো জিনকে আমি বাকি রাখি নাই, আপনার আদেশ পাওয়া মাত্র আমি আসমানের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদের জানগুলোকে আমি কবজ করে নিয়ে আসছি, শুধুমাত্র 12 জন ফেরেশতা ছাড়া সকল ফেরেশতার জানগুলো কবজ করা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও আজরাইলকে এবার জিজ্ঞেস করবেন, ও আজরাইল 12 জন কারা? তখন আজরাইল একে একে হিসাব দিবেন। 4 জন হচ্ছে জেনারেল ইসরাফিল, মিকাইল, জিবরিল এবং আমি আজরাইল, এবং 8 জন হচ্ছে আপনার হামিলাতুম মিন আরশি, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। এই 12 জন বাকি সকলের জান আমি কবজ করে নিয়ে চলে আসছি। এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জানকে কবজ করে আমার কাছে নিয়ে আসো। আদেশ পাওয়া মাত্রই আরশ বহনকারী জানকে ফেরেশতারা তাদেরকেও জানগুলো কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে যাওয়া হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আল-আন মা বাকিয়া আলা যাহরিল আরদি ওয়ালা ফিস সামা, এখন কে বাকি আছে? তখন বলবেন, ইয়া আল্লাহ, আমি এবং আপনি এবং সাথে 3 জন ফেরেশতা, এই 4 জন শুধুমাত্র বাকি আছি। ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আপনি তো চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু হবে না, আপনি কোনোদিন জন্মগ্রহণ করেন নাই, কোনোদিন মৃত্যু আপনার হবে না, শুধুমাত্র আপনি বাকি আছেন এবং আপনার আরশের নিচে আমরা এই 4 জন বাকি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও এইবার বলবেন, ঠিক আছে, তুমি এবং আমি বাকি যে 3 জন আছে এই 3 জনের জানকে কবজ করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল, ইসরাফিল এবং জিবরিলের জানগুলোকে কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের সামনে রেখে দিবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করছেন, আল-আন মা বাকিয়া আলা যাহরিল আরদি ওয়ালা ফিস সামা, ও আজরাইল, তোমার উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, এখন আসমানের মধ্যে জমিনের মধ্যে কে কে বাকি আছে আমার সামনে হিসাব নিয়ে চলে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব চাওয়া মাত্রই হিসাব দিয়ে চলে আসবেন। আল্লাহ, আপনি আরশের মালিক, আপনি জমিনের মালিক, আপনি পৃথিবীর মালিক। ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আপনার কোনো মৃত্যু না, আপনি চিরঞ্জীব থাকবেন। আরশের নিচে শুধুমাত্র আমি আজরাইল বাকি আছি, আরশের উপরে হচ্ছেন আপনি বাকি আছেন। এই কথা বলার পর ভালো করে খেয়াল করেন, এখন হচ্ছে আমাদের মেন বিষয়। এই কথা যখন বলে দেওয়া হবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের একেবারে পেছন দিক থেকে বড় করে একটা পর্দা আরশ মহলের উপর থেকে ফেলে দেবে। মনে করেন আমরা এখানে বসে আছি, আমার পিছনের আপনারা একটা পর্দা দেখতে পাচ্ছেন না, এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা, ওই দূরে একটা লেখা আরশের উপর থেকে ফেলে দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই দিকে তাকাও তো কি লেখা যায়। যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুনিপুণভাবে নিরিখ করে ওই দিকে তাকাবেন। তাকায় পর দেখবেন যে বড় একটা পর্দা, কি যেন আরবিতে বড় বড় অক্ষরে লিখে রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখার পরে সাইয়্যিদিনা আজরাইল বলবেন, আয় আল্লাহ, ওখানে কি কি যেন দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তাকে বলবে যে কি লেখা যায়, একটু পড়ো তো, দেখো কি লেখা আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে পাঠিয়েছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে যত মানুষ আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আসমানের নিচে যত মানুষ আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, যত জিন মাখলুকাত আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে, মানুষ এবং জিন ছাড়া যত মাখলুক দুনিয়াতে প্রেরণ করছে সকলকে মৃত্যুবরণ করতে হবে, আসমানের উপরে যেই সমস্ত ফেরেশতা রয়েছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, আমার আরশ যারা বহন করে রয়েছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, আমাদের 4 জন ফেরেশতা, বড় বড় 4 জন জেনারেল ফেরেশতা আছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, আরশের নিচে যারা আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা পড়ে যখন আল্লাহ তাআলাকে শোনাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আজরাইলকে জিজ্ঞেস করবেন, আইনা আনতা ইয়া আজরাইল ইয়া মালাকুল মাউত, আইনা আনত আতাহতাল আরশিয়া আও ফাওকাহা, তুমি কি আরশের নিচে আছো নাকি আরশের উপরে আছো? এবার তুমি তোমার উত্তরটা দিয়ে দাও। আচ্ছা বলেন তো, আজরাইল কি আরশের উপরে নাকি নিচে? আওয়াজ করে বলতে হবে, আজরাইল কোথায়? যখন আজরাইলকে এই কথা বলা হবে, আজরাইল বলবেন, আয় আল্লাহ, আরশের মালিক হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন আরশের উপরে রয়েছেন, আমি আরশের নিচে রয়েছি।
এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু আরশের নিচে যারাই থাকবে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ফাতামুত আনতা, সারাটা জীবন তুমি মানুষের জানকে কবজ করে এসেছো, ফেরেশতাদের জানকে কবজ করে এসেছো, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন, সমস্ত মাখলুকাতের জানকে কবজ করে নিলা। এখন তোমার দায়িত্ব তোমার নিজের জানটাকে কবজ করে আমি আল্লাহর সামনে উপস্থিত করে দাও। এই কথা বলার পরে আচ্ছা সকলকেই বলেন তো, যারা আমাদের সমাজের মধ্যে জল্লাদ আছে না, ছিলেন তো আপনারা, জল্লাদ সকলকে ফাঁসি দেয় না? আচ্ছা বলেন তো, যেই সমস্ত জল্লাদ তারা ফাঁসি দেয়, একটা সময় হুকুম হলো যে ওই জল্লাদকে যদি বলা হয় যে তুমি আজকে তোমার নিজের ফাঁসির দড়িটা তুমি নিজে গলায় পরো তো, বুঝেন না মনে হয় কথাটা? তাহলে সেই জল্লাদের অবস্থা কি হবে? কি কষ্ট হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে এই হুকুম দান করবেন, আজরাইল ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সায়ুলকি আলাইহি সাকরাতিল মাউত, মৃত্যুর যে যাতনা আছে সেই যাতনাকে আজরাইলের বুকের মধ্যে ঢেলে দিবেন। মৃত্যুর যাতনা যখন সহ্য করতে না পেরে আজরাইল যখন কাঁপতে থাকবে, তখন আজরাইলের মুখ দিয়ে যখন আহ আহ শব্দ বের হবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আজরাইল বলবে, লাউ কবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি আমি জানতাম যে আমার জানটাকে আমার নিজের কবজ করতে হবে, দুনিয়ার কোনো ইমানদার ব্যক্তির জানটাকে আমি কষ্ট দিয়ে কবজ করে আনতাম। তাহলে সকলেই বলেন তো, দুনিয়া কি থাকার জায়গা হবে? যেই আজরাইল সারাটা জীবন মানুষের জান কবজ করেছে তারও থাকার জায়গা হবে? কোনো ফেরেশতাদের থাকার জায়গা হবে? কারো থাকা যাবে না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। কিন্তু কি নিয়ে যাব, কি নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লা তাফরাহ বিদুনিয়াইক, তুমি তোমার দুনিয়া নিয়ে অধিক খেলতামাশায় মত্ত হয়ে যাও না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে উদ্দেশ্য করে বলে, আইয়ুহাস শাবাব লা ইয়াক্তারুকা বিশাবাবিক, ও যুবক তোমার যৌবন যেন তোমাকে মাতাল করে না ফেলে, এই দিকে তুমি খেয়াল করবা। যুবকদের যৌবন কি মাতাল করে না? এমন ভাবে মাতাল করে, সকালবেলা ঘর থেকে বের হয়, সকালবেলা পেট্রোলের চলতি ঘোরান, সন্ধ্যা বাজার আগে ফায়ার সার্ভিসের লোকজন কল দিয়ে বলে, আপনার সন্তান, আপনার ভাতিজার লাশটা হসপিটালের মর্গে রাখা আছে, ওইখান থেকে লাশটা নিয়ে যাবেন। এই যে পেট্রোলের পাম্পে চলা এই ঘোড়াটা রয়েছে মোটর সাইকেল, এমন ভাবে যুবক সেখানের মধ্যে চালায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আইয়ুহাস শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক, ও যুবক তোমার যৌবন যেন তোমাকে মাতাল করে না ফেলে, এই দিকে তুমি খেয়াল রাখবা। অনেক যুবক আমাদের সমাজের মধ্যে রয়েছে, নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, যাকাতের কোনো খবর নাই, মা বাবার খেদমতের কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই। পিছনের মধ্যে মাইয়া একটা নিয়ে এমন ভাবে জোরে জোরে মোটর সাইকেল চালায় যায়, তাদেরকে দেখে রাস্তার মানুষ তো পরের কথা, রাস্তার কুত্তরা পর্যন্ত বদদোয়া করতে থাকে, ঠিক কিনা? রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা মুরব্বী বলে যে ও বাজারে যাওয়ার আগেই মরে যাবে, ও মরে না কেন? কি বলে না, ও মরে না কেন? এইরকম বদদোয়া করতে থাকে। কোন একজন মহিলা সে পর্যন্ত দেখে ভয় পাবো, মরে না কেন, অতীতে যাওয়ার আগেই সে মারা যাবে। যেই যুবক হ্যান্ডসাম হয়ে যখন ঘরের মধ্যে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা শরীরে কোনো পোশাক তার থাকে না, সন্ধ্যাবেলা কোনো একটা ফায়ার সার্ভিসের প্যাকেটে করে তার লাশটা এনে কবরস্থানে দাফন করতে হয়। তাহলে এই যে অবস্থা, মানে পাঙ্কমার্কা যুবকরা আছে না, একটা ঘটনা শোনায় আপনাদেরকে। এক যুবকরে হচ্ছে তার বাবা মোটর সাইকেল কিনে দিবে না, তো মোটর সাইকেল কিনে দিবে না, তারপরে জোর করে বাবার কাছ থেকে মোটর সাইকেল কিনে নিবেই। এরকম অনেক যুবক আছে না, অনেক সন্তানরা আছে না, জেদ ধরছে মোটর সাইকেল কিনে দিতে হবে, কিন্তু বাবা টাকা পয়সা পায় না, মোটর সাইকেল কেমনে কিনে দিবে, তারপরে জোর করে পালসার গাড়ি একটা কিনে দিছে। ছেলে নতুন চালান শিখছে, তো ছেলে যখন নতুন চালান শিখছে তখন চালায় যাইতেছে, শীতের রাত, সে জ্যাকেট একটা পরে বোতাম একটা লাগাইছে, এরকম মনে করে আমার মতো, সে যাইতেছে চালায়। তো ব্রিজ যখন উঠবে, ব্রিজে যাওয়ার আগে এরকম একটা বেত গাছের ঝোর, ছিলেন নাকি আপনারা? বেত গাছের ঝোর আছে না? তো বেত গাছের ঝোরের একটা বৈশিষ্ট্য আছে, ওই ঝোরের পাশ দিয়ে যে যায় বেত গাছ তারে ভালোবাসে পুরো টাইনে ধরে, তাই না? বুঝেন তো নাকি আপনারা? মানে বেত গাছের কাঁটা এমন ভাবে ভালোবাসে টাইনে ধরে যে তোমারে আমি আর ছাড়বো না, দুনিয়ার সব থেকে ভালোবাসি আমি তোমারে। তো বেত গাছে যখন ঝোরের মধ্যে টাইনে ধরছে, টাইনে ধরার পর এখানে যুবতা মনে করেছিল যে আমার মধ্যে পাঁচটার মধ্যে তিনটা গেছে ছিঁড়া, তিনটা যখন ছিঁড়ে গেছে আর ওই দুইটা খুলে গেছে। তো খুলে যখন গেছে তখন কি করবে, যুবক আবার মোটরসাইকেল চালাইতে হবে, সে কি করছে, দেখলো যে দুটো লাগাইছে, আবার যখন চলতে শুরু করছে, এই বাতাসের মধ্যে দেখবেন যদি এই দুটো খোলা থাকে তাহলে বাইরে না, এরকম বাইরে কি বাইরে না,
তো এরকম বাইরানো শুরু করছে। যুবক কিছুদিন যাওয়ার পরে চিন্তা করে, না বড্ড ঝামেলা, তো এরকম বাইরে বাইরে শুরু করছে, এবার বুক খালি হয়ে যাচ্ছে, ঠান্ডাও লাগে, তাই কি করা যায়? সে করছে কি, এই জ্যাকেটটাকে সে উল্টা করে গায়ে দিচ্ছে, অর্থাৎ বুতুম গোলাপ দিচ্ছে পিছনের দিকে, আর পিছনের পাশে তো সামনের দিকে। বুঝলেন না আমার কথাটা? বুতুম কোন দিকে আর পিছনের সাইড কোন দিকে? সামনের দিকে। এখন তো যখন সামনে দিয়ে যাচ্ছে তখন আর বাতাসে বাইরে বেরি করে না, বুকে এখন ঠান্ডা লাগতেছে না। কিছু দূর যাওয়ার পরে অন্ধকার রাত, ব্রিজের মধ্যে উঠবে, হঠাৎ করে ঢাল উঠতে গেছে। আমাদের সমাজের মধ্যে ব্রিজ আছে, এখানে একটা ব্রিজ আছে, রাস্তা থেকে বেশ উঁচু না, এমন ভাবে ঝাঁকি লাগে, আপনি যদি একটু স্লো করে না চালান তাহলে কিন্তু অটোমেটিক খাদের মধ্যে পড়তে হবে, তাই না? তো হঠাৎ করে এরকম একটা দোকানের পাশে ব্রিজ একটা আছে, যখন উঠতে গেছে সে স্লো না করে যখন জোরে করে টান দিতে গেছে, এমন ঝাঁকি লাগছে, ঝাঁকি লাগে মোটরসাইকেল পড়ছে একদিকে আর যুবক পড়ছে আরেকজন। এখন যখন যুবক যখন পড়ে গেছে, পাশেই ছিল দোকানদাররা, ওখানে বসে বসে কিছু দোকানদারের মধ্যে শীতের রাত লুডো খেলতেছে। এখন যখন দেখছে যে মোটরসাইকেল দেখছে অ্যাক্সিডেন্ট করছে, কি করা যায়, দৌড়িয়ে লোকজন আসে, দেখে মোটরসাইকেল তো ঘ্যাঙে ঘ্যাঙে শব্দ করতেছে, এক পাশে পড়ে আছে, কিন্তু যুবককে আর খুঁজে পাওয়া যাইতেছে না। কিছু দূর পর লাইট করে দেখার পরে কি দেখে কি যুবক ওইখানে খাদের মধ্যে পড়ে আছে। এখন যুবক যেই খাদের মধ্যে পড়ে আছে, একটা সকলেই বলেন তো জামা কোনভাবে পরা ছিল? কোনভাবে পরা ছিল? এখন দেখে যুবকের জান যায় যায় অবস্থা, এমন একটা অবস্থা, যায় যায় অবস্থা। দোকানদাররা বলে কি মরে গেল কি না? তো কিছু লোক দেখে যান এখনো জানটা তিত্তির করতেছে, তো জানটা তিত্তির করতেছে, তার বুকে পিঠের মধ্যে ডলা দিচ্ছে। এমন সময় একজন ব্যক্তি বলতেছে, এই কি ব্যাপার, তুমি যে জানটাকে বুকে ডলা দিতেছো, পিঠে ডলা দিতেছো, তোমার ডলা তো ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? এই দেখো জামা, তার মাথা তো ঘুরে গেছে, তার মাথা ঘুরে গেছে। বলে কিভাবে মাথা ঘুরলো? এই দেখো না, জামা সামনের পিছনে আর পিছনে সামনে চলে আসছে, জামা তো আর কেউ উল্টা করে গায়ে দেয়, তার মানে তার মাথাটা ঘুরে গেছে। এই কথা যখন বলছে সকলে মিলে তখন তার মাথা ধরে এমন ভাবে মটকাই দিছে, যতটুকু জান তার ছিল দেহের মধ্যে, ওই ঘাটটাকে মটকা দেওয়ার সাথে সাথে সে জানটা বাইরে চলে গেছে। যুবক, তুমি বেশি পাঙ্কুগিরি করবা তো মানুষের হাতের চটকা না খায়া ঘাটটা মটকে তোমার জীবন থেকে বের হয়ে যেতে হবে। যেই যুবকরা বেশি পরিমাণ পাঙ্কুগিরি করে, শেষ বয়সের শেষ সময় তার ঘাড় মটকা খায়া জীবনটা চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য যুবক, তোমার যৌবন যেন তোমাকে মাতাল করে না ফেলে, এই দিকে তোমার লক্ষ্য করতে হবে। এই জন্য যৌবন যেন আমরা কাজে লাগাইতে পারি, জীবনটাকে যেন আমরা কাজে লাগাইতে পারি, এই ব্যবস্থা আমাদের করার দরকার আছে নাকি নাই? তাহলে সেই ব্যবস্থার জন্য যেই কটা কাজ আমাদের করতে হবে, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জীবনটাকে আল্লাহ তাআলার পথে আমাদেরকে খরচ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মজলিসের জন্য এত বড় সম্মান দান করেছেন। হাসরের ময়দানে যখন বিচার কাজ সম্পন্ন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য একটা মাজিদ নামক ময়দানের মধ্যে কোরআনের মজলিসের ব্যবস্থা করবেন। কোরআনের যেই মজলিসের ব্যবস্থা করা হবে, সেই মজলিসের বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মজলিসের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই মজলিসের মধ্যে সেই সমস্ত ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করতে পারবে যেই সমস্ত ব্যক্তিবর্গরা দুনিয়ায় থাকতে কোরআনের মজলিসকে ভালোবেসেছিল। সুবহানাল্লাহকে আসতে কইলেন? আচ্ছা, এবার বলেন সুবহানাল্লাহ একটু বয়ান করে নেই। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন আপনারা? আচ্ছা বলেন তো, এখানে কেউ জানেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন ব্যক্তিকে সারা পৃথিবীর বাদশাহী একসাথে দান করছিলেন? 4 জন। মাশাআল্লাহ, কে কে বলেন তো, নাম বলেন তো। সারা পৃথিবীর একসাথে বাদশাহী করছেন কয়জন? 4 জন। ভালো করে শুনে রাখেন, কোরআনের মজলিসে আসতেন, কিছু না কিছু শিখে যান। 4 জন। 4 জনের মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল অমুসলিম কাফের। মুসলমান যেই 2 জন সারা দুনিয়া একসাথে একযোগে শাসন করেছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বললাম? মনে থাকবে? আরেকজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন, নাম শুনছেন আপনারা? এই যুলকারনাইন, এরা হচ্ছে মুসলমান ছিল, ইমানদার ছিল, এরা হচ্ছে একযোগে একসাথে সারা দুনিয়া তারা বাদশাহী করছে। আর 2 জন কাফের ছিল, সেই 2 জনের কাফেরের নাম কি বলেন তো? না, ফেরাউন না। একজনের নাম হচ্ছে নমরুদ, একজনের নাম কি বলেন? নমরুদ। আর একজনের নাম কি বলতে পারবেন কেউ? মনে নাই? তাহলে একজনের নাম হচ্ছে নমরুদ, আর একজনের নাম হচ্ছে বখতে নাসর। কি বললাম বলেন তো? বখতে নাসর। কি বললাম? আজকে সকলেই ভাববেন
সামান্য পরিমাণে 54,000 বর্গ কিলোমিটারের সামান্য 5 বছরের ক্ষমতা পাইয়া যেই পরিমাণ শাসন, যেই পরিমাণ জুলুম নির্যাতন আমাদের দেশের এমপি মন্ত্রী আর চেয়ারম্যান মেম্বাররা করে, যদি তারাও এরকম সারা দুনিয়ার বাদশাহী পেয়ে যায় অনির্দিষ্টকালের জন্য না জানি তারা কি করে ফেলে। তো দুইজন হচ্ছে মুসলমান ইমানদার, একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে যুলকারনাইন। এবং কাফেররা যেই দুইজন ছিল, একজন ছিল হচ্ছে নমরুদ আর একজন ছিল কি বললাম বাখতে নাসার, এই দুইজন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সিংহাসনটা জিন্দের মাধ্যমে একটা বাগানের উপর দিয়ে উড়ায় নিয়ে যাচ্ছে। কিসের উপর দিয়ে? বাগানের উপর দিয়ে উড়ায় নিয়ে যাচ্ছেন। একজন কাঠুরি ব্যক্তি, সেই ব্যক্তি বাগানের মধ্যে কাঠ কাটতেছে। তো কাঠ যখন কাটতেছে ওটা দেখে দূর দিয়ে আকাশের দিকে তাকায় দেখে কি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশা সুলাইমানের সিংহাসন বাগানের উপর দিয়ে জিনরা হাঁকায় নিয়ে যাচ্ছে। এইটা দেখার সাথে সাথে আসমানের দিকে তাকায় সেই কাঠুরি কাঠ ফেলে দিয়ে সুবহানাল্লাহ বলে চিৎকার দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে ওহী পাঠিয়ে দিয়েছেন, ও আমার পয়গম্বর সুলাইমান, তুমি তোমার সিংহাসনকে থামিয়ে দিয়ে ওই কাঠুরি ব্যক্তির কাছে চলে যাও। কাঠুরি ব্যক্তির কাছে গিয়ে সংবাদ শুনিয়ে দাও, তুমি সুলাইমানের সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতটা দামি এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি দামি হচ্ছে ওই কাঠুরির জবান থেকে যে সুবহানাল্লাহ এই শব্দটা বের করেছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর কাঠুরিকে বলছে, এই কাঠুরি কি বলছো বলো। তো বলার সাথে সাথে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, কি না কি বললাম, আবার আমি ভয় পেয়ে গেলাম। তখন বলছে, বাদশা নামদার, আমি তেমন কিছু বলি নাই, আপনার সিংহাসন বাগানের উপর দিয়ে যখন উঠতে দেখলাম তখন আমার মনে অত্যন্ত আশা জাগলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা বর্ণনা করার জন্যে আমি সুবহানাল্লাহর শব্দ উচ্চারণ করেছি, এছাড়া বিশ্বাস করেন আমি কিচ্ছু বলি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার জন্য আরশ মহল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি সুলাইমানের সিংহাসন যতটা দামি হয়েছে এর চাইতেও লক্ষ কোটি গুণ দামি হচ্ছে তুমি যে শব্দটা বের করেছো সেই শব্দ। এই শব্দের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে সুন্দর একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সুবহানাল্লাহ বললেন, আমাদেরকে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এবার আসেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আলবানী রাহমাতুল্লাহ এটাকে সহিহ হাদিস বলেছেন, সম্পূর্ণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আমরা সকলেই যারা গ্রাম্য ব্যক্তি আছি, সারাদিন খেটে খাওয়া মানুষ, আমাদের মনগুলো অত্যন্ত সাদা সিধা হয়, অত কিছু বুঝে না। তো আসার পরে বললেন যে আল্লিমনি খায়রান ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে কল্যাণকর কিছু বাক্য শিক্ষা দিয়ে দেন। ভালো করে খেয়াল করেন, যে বাক্যর কথা বলবো আমলে নিয়ে তো শুনবেন। তো আমাকে কল্যাণকর কিছু বাক্য শিখাই দেন। এই কথা যখন বলা হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, ফাকুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তুমি এই চারটা কালিমা বেশি বেশি পরিমাণ মুখস্থ করে সারাদিন রাত যখনই সময় পাইবা তখন এই চারটা কালিমার জিকির তুমি তোমার জবান দ্বারা বেশি বেশি করতে থাকবা। তো এই চারটা কালিমা যখন শিখাই দিছে, তো গ্রাম্য ব্যক্তি যখন রাসূলের দরবার থেকে চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরেই সেখান থেকে গুনছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। গুনতে গুনতে রাসূলের দরবার থেকে বের হয়ে যাচ্ছেন। খেয়াল করে শুনে, তো রাসূলের দরবার থেকে যখন গুনতে গুনতে বের হচ্ছে, এই মুহূর্তে গ্রাম্য ব্যক্তির মাথায় একটা ঝামেলা ঢুকে গেছে, চুপ করে দাঁড়ায় গেছে। যাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে আবার পিছনের দিকে ফুরে রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে চারটা কালিমা শিক্ষা দিলেন, একটার নাম হচ্ছে সুবহানাল্লাহ, একটার নাম আলহামদুলিল্লাহ, একটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, একটার নাম তো আল্লাহু আকবার। যেই চারটা কালিমা আমাকে শিক্ষা দিলেন, এই চারটা কালিমার কোনো কালিমাই তো আমার জন্য না, বরং সুবহানাল্লাহ মানেই হচ্ছে আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহু আকবার মানে আল্লাহ সবথেকে বড়। সুতরাং চারটা কালিমাই তো আল্লাহ তাআলার জন্য বললাম, ফামালি, তাহলে আমার জন্য কি হল? ব্যাপারটা বুঝেন নাই? কি বলতে বলেন তো? চারটা কালিমায় কার প্রশংসা বলেন তো? আল্লাহর প্রশংসা। তাহলে আল্লাহ তাআলার প্রশংসায় যদি আমি করলাম তাহলে আমার জন্য কি হলো? তো
তো রসুল যখন এই গ্রাম্য ব্যক্তির সাদাসিধা মুসলমান সবেমাত্র মুসলমান হয়েছে এই কথা শোনার সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়েছেন। হেসে দেওয়ার পরে বলছেন যে হ্যাঁ তুমি কি প্রশ্ন করবা, আমার আল্লাহ আমাকে অগ্রিমভাবে ওহীর মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছে। তো বলার পরে বলছেন তাহলে আমার জন্য কি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তোমাকে আমি 4টা কালিমা শিক্ষা দিলাম, তার সাথে অতিরিক্ত আরো 3টা কালিমা তোমাকে শিক্ষা দিচ্ছি। যদি কোনো বান্দা 4টা কালিমা পাঠ করার পরে এই 3টা কালিমা যদি পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন যেই বান্দা 4টা কালিমা পাঠ করার পরে 3টা কালিমা পড়বে, 3টা কালিমার মধ্যে যত রকমের দোয়া আছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলোকে শর্তহীনভাবে কবুল করে নেবে। তো বলছে সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, বলল তুমি আজকে থেকে আরো 3টা বলবা। 1 নম্বরে বলবা আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা রহমনি, আপনি আমার প্রতি রহমত দান করেন। আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ আপনি আমাকে অফুরন্ত রিজিক দান করেন। দোয়া কটা বললেন? অতিরিক্ত 3টা। কি বললাম বলেন তো? আল্লাহুম্মা গফিরলি। যদি কেউ আরবি মুখস্থ করতে নাও পারেন মনে করবেন আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কি বলবেন বলেন তো? আল্লাহুম্মা রহমনি, আয় আল্লাহ আপনি আমার উপরে রহমত দান করে দেন। আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে কত রকমের রিজিকের পেরেশানির মধ্যে আমরা থাকি। কারো ঋণগ্রস্ত রয়েছে, কারো সংসারে দুর্দশা চলে, কারো অভাব-অনটন রয়েছে। অনেক ব্যক্তি ঋণ হয়ে সারাদিন ঠিকমতো খাইতে পর্যন্ত পারে না, ঋণ দিতে পারে না দেখে অনেক বাবা অনেক মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা পর্যন্ত করে, ঠিক কিনা? কিস্তির লোক বাড়ির উপরে এসে দাঁড়ায় থাকে, কি করবে কোনো উপায় পায় না, ঋণের বোঝা ঘর থেকে নামাইতেও পারে না, রিজিক নিয়ে পেরেশানির মধ্যে থাকে। সেই ব্যক্তি সহ্য করতে না পেরে দেশ থেকে পালিয়ে চলে যায়, রাতের অন্ধকারে চলে যায়। আবার যে বাবা সহ্য করতে না পেরে ঘরের মধ্যে দড়ি দিয়ে আত্মহত্যা পর্যন্ত করে, কি করে না? তাহলে রিজিক নিয়ে পেরেশানি আমাদের সকলেই হয়। যারা আজকে থেকে রিজিক নিয়ে পেরেশানি করেন, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন সকলের কাছে আমার আহ্বান থাকবে এই 4টা কালিমা সর্বপ্রথম করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পারেন তো আপনারা সকলে? বলেন তো আমার সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পারেন তো? এই 4টা কালিমা পড়ার পরে তখন কোন 3টা কালিমা পড়বেন? আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে রহমত দান করে দেন। দুনিয়ার যত রকমের রিজিকের পেরেশানি আছে আয় আল্লাহ সমস্ত রিজিকের পেরেশানিগুলোকে আপনি শর্তহীনভাবে দূর করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন রসুল কি বললেন? রসুল বললেন যখন কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মহল্লা থেকে বলেন সাদাকতা ইয়া আবদি, হে বান্দা তুমি সত্য কথা বলে আমার পবিত্রতার ব্যাপারে তুমি স্বীকৃতি দিয়ে দিচ্ছ। আপনি যখন সুবহানাল্লাহ বলেন কি বলেন আল্লাহ তাআলা তখন? সাদাকতা ইয়া আবদি, হে বান্দা তুমি সত্য কথা বলেছো। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, আরশ মহল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন তুমি সত্য কথা বলেছো। আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ মহল্লা থেকে আপনার রব আপনার জন্য উত্তর দেন তুমি সত্য কথা বলেছো। আপনি যখন বলেন আল্লাহু আকবার, আরশ মহল্লা থেকে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাদাকতা ইয়া আবদি, হে বান্দা তুমি সত্য কথা বলেছো। যখন এই 4টা কালিমা পড়ার পরে কোনো বান্দা বলে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে বলে দেন আয় আল্লাহ সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আমি সাক্ষী দিচ্ছি, আমি হে বান্দা সাক্ষ্য দিচ্ছি তুমি যে এরকম ভাবে আমার পবিত্রতা বর্ণনা করে আমার কাছে ক্ষমা চাইলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই 4টা কালিমা পড়ার পরে যখন আপনি রিজিক চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে সমস্ত ফেরেশতাদের সামনে সাক্ষ্য দিচ্ছেন, ও আমার বান্দা তুমি সাক্ষী থাকো। সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি দুনিয়ার মধ্যে যত ধরনের রিজিকের পেরেশানি তোমার আছে আমি আল্লাহ সমস্ত রিজিকের পেরেশানি তোমার দূর করে দেব। তাহলে সুবহানাল্লাহ কি বলা যাবে? বলতে পারবেন আপনারা? কি আসতে নাকি জোরে 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 সুবহানাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা আমলের কথা বললাম, এই 4টা কালিমা সকলের যেহেতু মুখস্থ আছে 4টা কালিমা পড়বেন, পড়ার পরে বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতি রহমত দান করেন, আমার রিজিকের সমস্ত পেরেশানি দূর করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ছোট্ট একটা জীবন দান করেছেন, এই ছোট্ট একটা জীবন কার পিছনে কি করে আমরা ব্যয় করব এই কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এখানে দোকানদারি করেন, ব্যবসা করেন, এরকম কে কে আছেন হাত তোলেন তো।
আচ্ছা, দোকান থেকে সদাই কিনেন এরকম কে কে আছেন? হাত তোলেন তো। কি সবাই তো কিনেন নাকি? তাহলে সকলেই আমরা মোটামুটি দোকানে নাই সদাই তো কিনি। আচ্ছা বলেন তো, কোন একটা জিনিস ক্রয় করতে হলে কয়টা জিনিসের প্রয়োজন পড়ে? বুঝেন নাই? ব্যবসা বাণিজ্য করতে হলে কয়টা জিনিসের মৌলিকভাবে প্রয়োজন পড়ে? 4টা জিনিসের প্রয়োজন পড়ে। কয়টা? 1 নম্বর ক্রেতা থাকতে হয়। কি থাকতে হয়? ক্রেতা। আমি যেটা কিনলাম। 2 নম্বরে বিক্রেতা থাকতে হয়, আমি কিনবো কার কাছ থেকে। 3 নম্বর হচ্ছে পণ্য, যেই পণ্যটা কিনবেন সেটা থাকতে হয়। এখন পণ্য দিয়ে আমি কিনলাম, টাকা দিতে হবে না? তাহলে কয়টা জিনিস থাকতে হয় মৌলিকভাবে? আওয়াজ করে বলেন কয়টা? তাহলে ক্রেতা বিক্রেতা, ক্রেতা আছে বিক্রেতা নাই, কিনতে পারবেন? ক্রেতা আছে বিক্রেতা আছে, পণ্য নাই, কিনতে পারবেন? ক্রেতা আছে বিক্রেতা আছে, পণ্য আছে, আপনার কাছে টাকা নাই, আপনাকে পণ্যটা দিবে? তাহলে কয়টা জিনিস দরকার পড়ে মৌলিকভাবে? 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটা জিনিসকে কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে একটা জিনিস দিয়েছেন। আমরা হলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম কি বলেন তো? হ্যাঁ, বিক্রেতা, মানে আমি বিক্রি করলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন তো? ক্রেতা। আল্লাহ তাআলা কিনে নিলেন। তাহলে ক্রেতা হলেন কে? আবার বলেন, ক্রেতা হলেন কে? বিক্রেতা হলেন কে? আমরা। ক্রেতা হলেন কে? ক্রেতা হলেন কে? বিক্রেতা হলেন কে? আমরা। আবার বলেন, ক্রেতা হলেন কে? আর বিক্রেতা হলেন আমরা। এখন ক্রেতা পাওয়া গেল, বিক্রেতাও পাওয়া গেল। তাহলে কি ক্রয় করলেন বলেন তো? আমাদের জান, পণ্যটা হচ্ছে আমাদের জান এবং মাল। কি ক্রয় করছেন? আমাদের জান এবং মাল। কে ক্রয় করছেন? কে ক্রয় করছেন? আর আমরা বিক্রি করছি কি? কে? আমরা। তাহলে জান এবং মাল ক্রয় করছেন কে? আল্লাহ। বিক্রি করছে কে? আমরা। কি বিক্রি করছি? জান এবং মাল। তাহলে ক্রেতাও পাওয়া গেল, বিক্রেতাও পাওয়া গেল, কি বিক্রি করলাম সেটাও পাওয়া গেল। তাহলে বিনিময়ে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন না? দিবেন তো। সেটা কি দিবেন বলেন তো? হ্যাঁ, জান্নাত। তাহলে সেই বিক্রিত পণ্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা হস্তান্তর করব, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টাকা দিবেন, তাই না? আচ্ছা বলেন তো, আপনাকে যদি পণ্য যদি আপনার কাছে হস্তান্তর না করে, তাহলে আপনি কি টাকা দেন ক্রেতাকে, বিক্রেতাকে? টাকা দেন? যখন সে আমাকে টাকা দিবে, আমি পণ্যটা দিব, ভালো কথা। আপনি 1 কেজি ডাল কিনছেন আমার কাছ থেকে, আমি ডালটা হস্তান্তর করব। কিন্তু যদি আপনি আমাকে টাকা না দেন, তাহলে কি আমি ডালটা দিব আপনাকে? তাহলে দিব না। তাহলে এবার বলেন তো, ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কারা? আমরা। কি বিক্রি করছি? জান এবং মাল। এর বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। কোন সূরা বললাম? সূরা তাওবা। কত নম্বর আয়াত বললাম? 111। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে তার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে তার জান এবং মালকে জান্নাতের মাধ্যমে ক্রয় করে নিয়েছেন। কিসের মাধ্যমে বলেন? তাহলে ক্রয় করেছেন কে? আল্লাহ। বিক্রি করেছে কারা? আমরা। কি বিক্রি করলাম? জান এবং মাল। মনে থাকবে তো? ভালো করে মনে রাখেন। এর মাধ্যমে আমরা আজকে একটা ঘটনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান এবং মালটাকে দিতে হবে, তার প্রমাণ কি? একটা কোরআন থেকে একটা ঘটনা শুনেন। আমাদের ওয়াজ মাহফিলগুলোতে অনেক রকমের মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে ভরা থাকে। মিথ্যা কোনো কিচ্ছা কাহিনী কোরআন থেকে। সূরাতুল বুরুজের তেলাওয়াত পারেন? আমার সামনে যারা বসা আছেন কে কে মুখস্থ আছে কার কার সূরাতুল বুরুজ? মাশাআল্লাহ, অনেকেরই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিন এশারের নামাজের প্রথম রাকাতে সূরাতুল বুরুজ তেলাওয়াত করতেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুত তারিক ওয়াস সামাই ওয়াত তারিক এই সূরা তেলাওয়াত করতেন। এখন একটু বড় সূরা, এরকম সূরা যদি আমাদের মসজিদের মধ্যে তেলাওয়াত করা শুরু হয়, তাহলে পিছন থেকে মুসল্লি আর পরের দিন পাওয়া যাবে। মনে করবো যে হুজুর একা একাই নামাজ পড়ুক, আমরা হুজুরের পিছনে নামাজ পড়তে যাবো না। কি বলে না? কেরাত একটু লম্বা হয়ে গেলে পিছন থেকে কাশি দেওয়া শুরু হয়ে যায় না? সেজদা যদি একটু লম্বা ইমাম সাহেব দেয়, তাহলে পিছন থেকে বলে হুজুর মনে হয় সেজদায় গিয়ে ঘুমাই গেছে নিশ্চয়। কি বলে কি বলে না? আজকে যদি মনে করেন যে হুজুর একটু আস্তে হাঁটলে সেটাও সমস্যা। হুজুর দাওয়াত খাওয়া একটু বেশি হয়ে গেছে নাকি, পেট নিয়ে হাঁটতে পারতেছেন না? আবার যদি হুজুর একটু জোরে জোরে হাঁটে সেটাও সমস্যা। কি হুজুর দাওয়াত আছে নাকি, তাড়াতাড়ি যাইতেছেন? কি বলে কি বলে না?
তাহলে হুজুরদের পায়ে পায়ে দোষ, দৌড়ে হাঁটলে পরে দাওয়াত আছে, আস্তে আস্তে বলে খাওয়াটা বেশি হয়ে গেছে, সেজদা একটু লম্বা করে দিলে মনে করে হুজুর ঘুমায় গেছে, আবার যদি তাড়াতাড়ি নামাজ পড়ালে মনে করে হুজুরের মনে হয় নামাজ পড়ে কাজ আছে। কি বলে না? এই জন্য সুন্নত অনুসারে যে জীবনটা আছে, আপনি নামাজের কিরাত যারা পড়েন, আমার মাইকের আওয়াজ দূর যাচ্ছে, যারা ইমাম সাহেব আছেন, সুন্নত অনুসারে কিরাত পড়ার অভ্যস্ত করবেন, মুসল্লিদেরকেও বোঝাবেন যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি যদি পেতে হয় তাহলে সুন্নতের মধ্যে শান্তি আছে, সুন্নত ছাড়া কোনো মানুষ আসলের মধ্যে এগুলো পার করতে পারবে না। ঠিক কিনা? কেন সুন্নত পালন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটা আমাদের জন্য কান্না করে গিয়েছেন, এখন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে তিনি কান্না করছেন। কেমন কান্না করেছেন? ইন্তেকালের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাখানার মধ্যে আসছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আসছেন, আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ, অনুমতি নিয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বলছেন যে আল্লাহ আপনার কাছে পয়গাম পাঠিয়েছেন, আপনার তো যাবার সময় হয়ে গিয়েছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি, জিবরিল আমিনের চোখেও পানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আদেশ নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল তোমার চোখে পানি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে জিবরিল বলেন, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি ছিলাম। এই যে ওহী নেওয়ার একটা দায়িত্ব আমার কাছে ছিল। সারা দুনিয়ার মধ্যে 1,00,000 আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে আসছে, সকলের পবিত্র দরবার পর্যন্ত আমার যাওয়ার অনুমতি ছিল। আজকে থেকে আর সেই সমস্ত কাজ আমার দ্বারা হবে না। রাসূলদের কাছে আমি ওহী প্রেরণ করার কারণে অনেক গুরুত্বপূর্ণ জায়গা পর্যন্ত যেতে পারতাম। আজকে থেকে আমার কাছ থেকে আমি রিটায়ার্ড পারসন হয়ে যাচ্ছি। এই কারণে আমার কষ্টে আমার চোখে পানি চলে আসছে। হে মুহাম্মদ, হে হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কারণ আপনি একটু বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, তুমি তো পয়গাম নিয়ে আসছো, আমার যাওয়ার সময় চলে আসছে, আমি চলে যাব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে? আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের চৌকিদারি কোন ব্যক্তি করবে? আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের ব্যাপারে দেখভাল কি তৈরি করবে? আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কোরআন হাদিসের কথা কে শোনাবে? আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া কে করবে? আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য রিজিকের দোয়া কে করবে? আমার উম্মতের পেরেশানির কারণে একবার যাইতে মনে চায় না, আর একবার আল্লাহ তাআলার দিকে তাকে আমার চলে যেতে মন চায়। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দেখভাল কে করবে? এই দুঃখে কষ্টে আমি আজকে সহ্য করতে পারছি না, এই জন্য না চাইলে আমার চোখ দিয়ে অঝরসে পানি পড়ে যাচ্ছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে এই কথা বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে বলে, ইয়া আল্লাহ, আপনার দোস্ততে এই কথা বলে। সে চলে আসার পরে তার দোস্তের যে উম্মতরা আছে তার চৌকিদারি কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী প্রেরণ করলেন। জিবরিল এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, আপনি চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো একা ছাড়বেন না। যেখানে আপনার উম্মতের সমস্যা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে, গায়বী ভাবে সাহায্যের হাত আপনার উম্মত পর্যন্ত বাড়ায় দেবেন। তাহলে চিন্তা করে দেখেন, যেই রাসূল আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলেন নাই, যেই রাসূল ইন্তেকালের আগ মুহূর্ত আমাদেরকে ভুলেন না, সেই রাসূলের সুন্নত মানার দরকার আছে নাকি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, যাওয়ার পরে আচ্ছা সকলেই বলেন তো, আপনি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করবেন, আপনার সারাটা জীবনের চাওয়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, হঠাৎ করে সেই সুযোগ আপনাকে দেওয়া হলো। প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার পরে তাকে দেখার সাথে সাথে দুনিয়ার আর কারো কথা কোনো মনে থাকার কথা আছে? কোনো মনে থাকবে না। তখন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে দেখবেন, তিনি আপনাকে দেখবেন, দুইজন কথোপকথন করবেন, এটাই তো হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে গেলেন, যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, কেন আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই দিনে আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কি চান মুহাম্মদ আপনি আমার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়া লা আসআলুকা আম্মি আব্বাস। আজকের দিনে আমি আমার মেয়ে ফাতিমাকে আপনার কাছে চাইতে আসি নাই, আজকের দিনে আমি আমার চাচা হামজাকে চাইতে আসি নাই, আজকের দিনে আমি আমার চাচা আব্বাসকে চাইতে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন কি চাইতে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তের মধ্যে, আনন্দের মুহূর্তের মধ্যে আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রশ্ন পাওয়ার সাথে সাথে বলে ফেলেন, আসআলুকা উম্মতি, আয় আল্লাহ, আজকের এই কঠিন মুহূর্তে, আনন্দের মুহূর্তে, সাক্ষাতের মুহূর্তে আমি আমার উম্মতের জন্য আপনার কাছে ভিক্ষা চাইতে আসছি। তাহলে যে রাসূল মিরাজে যাওয়ার পরে আমাদেরকে ভুললেন না, যে রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে আমাদেরকে ভুললেন না, সেই রাসূলের সুন্নত পালন করার দরকার আছে নাকি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালাকুল মউত চলে আসছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই জিবরিল আমিন আরেকবার পয়গাম নিয়ে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, এ মুহাম্মদ, আপনার উম্মতের 1 লক্ষ মানুষকে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। আপনি কি রাজি আছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, জিজ্ঞেস করলেন, ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম পাঠিয়েছেন আমার উম্মতের 1 লক্ষ উম্মতকে বিনা হিসাবে, হিসাব কিতাব সারা জান্নাতে পাঠাবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে রাজি হয়ে যাবেন? আপনাদের সাহাবায়ে কেরামই তো আছে 100 লক্ষ, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি উম্মত আপনার আসবে, শুধুমাত্র 1 লক্ষ উম্মত যদি আপনার বিনা হিসেবে জান্নাতে যায়, তাহলে বাকি সমস্ত উম্মতের কি অবস্থা হবে? আপনি রাজি হয়েন না? আপনি আল্লাহ তাআলার কাছে আরেকটু আরজি করেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংখ্যাটা কোনো রকম একটু বাড়ায় কিনা। ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, তুমি তোমার আল্লাহ তাআলার কাছে যাও, যাওয়ার পরে বলো যে তার হাবিব মুহাম্মদ এতটুকুতে সন্তুষ্ট না, একটু সংখ্যাটা বাড়ানো যায় কিনা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া আল্লাহ, আপনার বন্ধু তো আরেকটু সংখ্যাটা বাড়াইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যেই কথা বলছি সেটাই ফাইনাল হয়ে গেছে, আমি আমার সংখ্যা বাড়াইতে পারবো না, তবে এতটুকু সুযোগ আমি আমার বন্ধুকে দিচ্ছি, সেটা হচ্ছে তার উম্মতের 1 লক্ষ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেক 1 লক্ষ মানুষের প্রত্যেক জনের ওসিলা করে আমি আল্লাহ 1 লক্ষ করে জান্নাতের মধ্যে বিনা হিসাব কিতাব ছাড়াই নিয়ে যেতে পারবো। তাহলে 1 লক্ষ মানুষের মধ্যে যদি আরো 1 লক্ষ করে প্রত্যেক ব্যক্তির ওসিলা করে যদি আরো 1 লক্ষ করে নেওয়া হয়, তাহলে কয় কোটি মানুষ হয় বলেন তো? তাহলে এতগুলো মানুষকে বিনা হিসাব কিতাব ছাড়াই মনে করে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন কে? তাহলে সেই রাসূলের সুন্নত মানার দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আসলেন, জিবরিলকে পাঠালেন। পাঠানোর পরে বললেন যে আপনার উম্মত যদি ইন্তেকালের 1 মাস আগে যদি তাওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, এটা তুমি কি বললা? আমার উম্মতের তো হায়াতটা খুবই ছোট, শুধুমাত্র 60-70 বছরের একটা জিন্দেগি, 1 মাস আগে সে কি করে জানবে যে সে ইন্তেকাল করবে? না, তুমি সময়টা আরেকটু কমাও। আবার জিবরিল আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। যাওয়ার পরে বলে যে আপনার উম্মত, আপনার বন্ধুর উম্মতকে বলতে পারবে না, আরেকটু সময়টা কমাতে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, 1 সপ্তাহ আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাও পারবে না। বলে 1 দিন আগে রাসূল বললেন, তাও পারবে না। তাহলে কতক্ষণ আগে? 1 মিনিট আগে রাসূল বললেন, তাও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের তামান্না অনুযায়ী আমাদের তওবাগুলোকে কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিলেন। ভাই মুহাম্মদ, আপনি খেয়াল করে শুনে রাখবেন, আপনি সাক্ষী থাকেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা ইবাদিহি হাত্তা ইউগারগির, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের তাকবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলোকে শাহাদাতের জন্য কবুল করে বলে আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে শিক্ষা দিবেন, স্ত্রীদেরকে শিক্ষা দিবেন, সমাজ থেকে কি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় এই চেষ্টা করবেন। সমাজের মধ্যে যারা ইসলামের কাজ করে সেই ব্যক্তিদের দলভুক্ত হবেন। কি বললাম বলেন তো? সমাজের মধ্যে যারা ইসলামের কাজ করে, কোরআনের দাওয়াত দেয়, তাদের দলভুক্ত হবেন। ওই যারা হচ্ছে গাঁজা খায়, যারা মদ খায়, যে সমস্ত চেয়ারম্যান মেম্বার যে সমস্ত রাজনীতি করে, যে দিনের বেলায় একরকম, রাত্রিবেলা আর এক রকম, ওই রকম মদের পক্ষ না নিয়ে কোরআনের পক্ষ নেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, ঠিক কিনা? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? কেউ রাগ করলেন আমার কথায়? কেউ রাগ করবেন না। কোরআনের সম্পর্কে কথা বলেছি, আমার নিজের কেউ পকেটে একটা কথাও বলি নেই, কোরআনের পক্ষে কথা বলেছি। কোরআনের পক্ষে কথা বলার জন্য যদি আমার জীবন চলে যায়, তারপরে আমার কোনো আফসোস নাই। ফাঁসির কাষ্টে ঝুলে আমি একই কথা বলবো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে। সুতরাং যার সৃষ্টি, যার জমিন, তার শুধুমাত্র হুকুম চলবে। এই কাজ থেকে 1 মুহূর্তের জন্য আমি পিছপা হব না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই সংক্ষিপ্ত আকারে যেই অগোছালো যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন, আমিন।